দিদিমণির মায়না দিতে পারছি না, মানে স্কুল ব্যাগগুলো ছিঁড়ে গেছে, আমি কিনে দিতে পারছি না। প্রাইভেটের মায়না দিতে পারছেন না? না, সংসারটা কিভাবে চলে? আমি ওই রেশনের চালটা পাই আর গমটা পাই, আমি দুইবারই কাজ করে এভাবে চলছি। দুইবারই কি কাজ করেন আপনি? আমি ওই বাসন মাজা ঘর মোছা করছি। বাসন মাজা, ঘর মোছা। আপনি বললেন যে ওদের ব্যাগ দুটো ছিঁড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি ব্যাগ দুটো ছিঁড়ে গেছে ওই কারণে আমি আপনাকে অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি, যাতে ওদের দুটো ব্যাগ আপনি একটু কমা ব্যাগ হলেও কিনে দেবেন, ঠিক আছে, যাতে ওরা ছিঁড়া ব্যাগ নিয়ে স্কুলে না যায়। এটা হচ্ছে কি আপনি রাখুন। দিদিভাই বাড়িতে আছেন? হ্যাঁ আছি। আচ্ছা, একটু বাইরে আসুন। কেমন আছেন আপনি? আছি, এই আর কি অবস্থায় আর থাকবো আর। কেন, কি হয়েছে আপনার? মানে আমার খুবই অবস্থা খারাপ, আমি ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারছি না। আমার স্বামীও মানে যা কাজকর্ম করছে সব টাকা পয়সা সব উড়িয়ে দিচ্ছে নেশা করে, একটা সংসারের খরচা দেয় না। কি কাজ করে আপনার স্বামী? পা ভ্যান চালায়। পা ভ্যান চালায়? আচ্ছা, তা কাজ করে আপনাদের সংসারে কিছু দেয় না? সংসারটা কিভাবে চলে? আমি ওই রেশনের চালটা পাই আর গমটা পাই, আমি দুইবারই কাজ করে এভাবে চলছি। দুইবারই কি কাজ করেন আপনি? আমি ওই বাসন মাজা ঘর মোছা করছি। বাসন মাজা, ঘর মোছা কাজ করেন আপনি? হ্যাঁ, ওখান থেকে 2000 টাকা পাই, ওইভাবেই আমি চলছি। ওইভাবে আপনি চলছেন? বাড়িতে কে কে আছে? আমার ছেলে মেয়ে শাশুড়ি আছে। আপনি ছেলে মেয়ে কোথায় আপনার? এই তো ঘরে। কোথায় দেখি একটু আপনার ছেলে মেয়েকে ডাকুন। কি নাম তোমার? ঈশান। ঈশান। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো তুমি? 3। 3তে পড়ো? ওটা কি আপনার মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে। এক ছেলে এক মেয়ে জমজ, কিন্তু আমি ওদের একটা জামা কিনে পরাতে পারছি না, না একটু খাবারও ভালো দিতে পারি না আমি। তা আপনার স্বামী কি আপনাদের পরিবারে কোনো কিছু দিয়েই সাহায্য করে না? না, তাহলে আপনার স্বামী পা ভ্যান চালিয়ে যেটা ইনকাম করে সেটা কি করে? সেটা নেশা ভাঙ করে উড়িয়ে খেয়ে নিচ্ছে, আর কিছু দেয় না। নেশা ভান করে খেয়ে নেয়? আপনাদের সংসারে কোনো টাকা পয়সা কিচ্ছু দেয় না? না, আপনি লোকের বাড়ি কাজ করে আমি এইভাবে চালাচ্ছি ছেলে মেয়েকে। পড়াশোনা করে দুই ছেলে মেয়ে? হ্যাঁ করে। স্কুলে পড়ে? কিসে পড়ো তুমি? 3তে। তুমি কিসে পড়ো? 3তে? দুজনেই 3তে পড়ো একই স্কুলে? আচ্ছা, আপনার শাশুড়ি কোথায়? শাশুড়ি। ভালো আছেন আপনি? হ্যাঁ, তা আপনার বৌমা যে বলছে আপনার ছেলে নাকি ভ্যান চালিয়ে যেটা ইনকাম করে সেগুলো সব নেশা ভান করে শেষ করে দিচ্ছে, আপনাদের সংসারে কোনো টাকা দেয় না? না, ওই 5 দিন 6 দিন পরে একদিন হয়তো বাজার করলো একটু, এরকম। 5-6 দিন পর একদিন বাজার করে? হ্যাঁ, তাহলে আপনাদের পুরো সংসারটা 4টে পেট কিভাবে চলে? ওই আমি এতদিন কাজ করতাম, হঠাৎ করে আমি অসুস্থ কি হয়ে কাজ পড়ে করতেন আপনি? আমি আয়ার কাজ করতাম। আয়ার কাজ? আয়ার কাজ করতাম, সেখান থেকেই 7,500 টাকা পেতাম। ওই দিয়েই আমি সংসারটা চালাতাম কোনো রকম করে। এখন আমি কাজ করতে পারি না, তো তাই বৌমা কাজে ঢুকেছে লোকের বাড়ি। ও, এখন আপনি কাজ করেন না? না, কোথাও কাজ করি না এখন, কাজ করতে পারি না, কাজ করার মতো অবস্থা নেই। আমার ঘাড়ে পন্ডাল হয়েছে, এইটাই মাথায় দিয়ে উঠেছে। তারপরে 2 পায়ের মালায় চাকি ক্ষয় ধরেছে, হাই সুগার, হাই প্রেশার, এতগুলি কাজ রোগ নিয়ে আমি কী করে কাজ করব? কাজ করার মতন শরীরে শক্তি নেই। তাহলে আপনার যে স্বামী আপনাদের কোনো কিছু দিয়ে সাহায্য করে না, তাহলে এদের পড়াশোনাটা কিভাবে চলছে? পড়াশোনাটা ওইভাবেই চালাচ্ছি আমি, কোনো রকম দিদিমণির মায়না দিতে পারছি না, মানে স্কুল ব্যাগগুলো ছিঁড়ে গেছে, আমি কিনে দিতে পারছি না। প্রাইভেটের মায়না দিতে পারছেন না? না, স্কুল ব্যাগও ছিঁড়ে গেছে, আর বই খাতা? বই খাতা মোটামুটি স্কুল থেকে পেয়েছে, এখনো কত খাতা কেনা বাকি আছে। বই খাতা স্কুল থেকে যেগুলো বই দিয়েছে সেগুলোই? হ্যাঁ, এখনো তো বই কিনতে হবে, না হলো 1,500-2,000 টাকা বই কেনা হয়েছে। আমি যেই বাড়ি কাজ করতাম সেই বাড়ি থেকেই টাকা ধার করে এনে সব বই কিনে নিয়ে এসেছি। আমি কি করব? স্কুলে গেলে ওদের দুজনকে মাস্টাররা বকছে, তোদের বই কই, সবার বই এসছে। সেটাই তো, স্কুলে গেলে তো আমি বকবেই মাস্টার আমার মশাই, বাড়িতে যে দিদিমণি। পরিস্থিতি সে তো আর মাস্টার মশাই জানতে পারে না। তারপরে একটা করে বই কিনে এনে এনে সব বইগুলি কমপ্লিট আপাতত করেছি আমি। তা আপনার ছেলে যে নেশাবান করে আপনারা কিছু বলেন না তাদের? আমাদের কোনো কথাই শোনে না। আমাদের এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, ও একা বলে এই বাড়ন্তটা বেড়েছে, বুঝলে? কোনো পুরুষ মানুষ থাকলে অতটা বাড়তে পারতো না। তার মধ্যে ওর যে কাজটা ভ্যান চালায়,
ভ্যানওয়ালা লরিওয়ালা জঘন্য জঘন্য নেশা ভাঙ এসব করতেই থাকে। নেশাবান করে? হ্যাঁ, তবে আবার নিজেও নিজেও ওদের কিন্তু বিরুদ্ধে অসুস্থ, আচ্ছা, নিজেও কিন্তু অসুস্থ, হার্টের পেশেন্ট। একদিন না কিন্তু একদিন আবার উনি আসবে। এখন এমন যা করছে, মানে আমাদের পরিস্থিতি এত খারাপ, আমরা আমাদের কিভাবে কথা মানে যাচ্ছি, না। আমরা আর আমাদের কিছু কথা বলার কোনো নেই। কথা মানে না, আমরা যে কিছু বলি কোনো কথা মানে না। আমাদের কথা বললেই বলে চুপ চুপ চুপ, একটা কথা বলবে না, একটা কথা বলবে না, চুপ এরকম করবে। সে কি মারধর করে আপনাদের? হুম। আমাকে করে না, আমাকে করে না। একে তাও বহুত দিন আগে দুদিন মারধর করেছিল, বিয়ের পর 10 বছরের মধ্যে দুদিন করেছিল। সেই জন্য আমি এক জায়গায় চলে গেছি, সেখানে গিয়ে বলে এসেছি। তো সেখান থেকে বলছে, দেখেন আপনার ছেলে তো বাড়িতে না এই সমস্যাগুলি করছে, কিন্তু রাস্তাঘাটে ও তো কোনো মানে খারাপ ব্যবহার করে না, যার জন্য ওকে আমরা গায়ে হাত দিতে পারবো না। এটা আপনাদের পারিবারিক ব্যাপার, আপনারা বাড়িতেই এই সমস্যা মেটান। এটা ওকে আমরা মাথাটা, যেহেতু আমাদের পাড়ায় যে আমরা থাকি, ওর কোনো খারাপ রিপোর্ট নেই। ও যা করে ঘরের ভেতরে কি করে সেটা আমরা দেখবো না, কিন্তু এলাকার মধ্যে ওর খারাপ কোনো রিপোর্ট নেই। পাড়ার লোকরা তো কোনো খারাপ কিছু দেখেনি তার? না, পাড়ার লোকরা মানে report- প্রত্যেক দিন কন্টিনিউ নেশা করে আসে বাড়িতে, যা ইনকাম করে সেই টাকা সব নেশা করে শেষ করে দেয়? আড়াইটার থেকে 3টের মধ্যে, আড়াইটা 3টের মধ্যে, 3টে বা 4টে, আড়াইটা 3টের থেকে, মানে আড়াইটার থেকে 3টে 4টে 5টা এই টাইমের মধ্যে কোনো সময় যদি ঢোকো না, ওই রাস্তা আছে ওই দিক দিয়ে ঢুকে ডাইরেক্ট ওপেনে এখানে ঢুকবে, তাইলে এই জিনিসটা মানে হাতে নাতে ধরা পড়বে, জিনিসটা হাতে নাতে ধরা পড়ে যাবে। তাহলে এখন আমি আপনাদের কি করে সাহায্য করতে পারি? আপনাদের কি প্রয়োজন? আমাদের এখন আমাদের খুব এই বাচ্চা দুটোর জন্য যদি বাচ্চা দুটো একটু help করেন, হেল্প তাইলে করলে আমরা খুব ভালো হয়। বাচ্চা দুটোর কি সাহায্য করা দরকার? মানে ওদের টিউশনির মায়নাগুলো, ব্যাগ ট্যাগগুলো ছিঁড়ে গেছে, এমনকি ভালো খাবারও খাওয়াতে পারি না। খাবারেরও ভালো খাবারও খাওয়াতে পারেন না? বাচ্চা মানুষ, ওরা তো চাইবে একটু মাছ মাংস এগুলো খাবে। ওর তো মাসে পোশাক চাই, মা এটা কিনে দেবো, আমি কিনে দিতে পারি না। পোশাকও কিনে দিতে পারেন না আপনি? না না বললাম না, আমরা এরা জন্মের পর থেকে আমরা কোনোদিন এখন অবধি ওদের গায়ে নতুন বস্ত্র দিতে পারিনি। নতুন জামা কাপড়ও কিনে দিতে পারেননি? না। এই লোকে যা দেয় তাই করে দিন কাটছে আমাদের। আজকে রান্না করেছেন তো? হ্যাঁ, কি রান্না করেছেন আজকে? আমি ওই সোয়াবিনের তরকারি করেছি আর শাক ভেজেছি। সোয়াবিনের তরকারি আর শাক। আজকে কাজ নেই আপনার? হ্যাঁ, আমি যাবো এখনই আরেকবারই। আরেকবারই যাবেন? তাহলে এখন আপনি আপনাদের বাচ্চাদের জন্য সাহায্য চাইছেন, মানে তাদের এই পড়াশোনার খরচাটা যেন হুম। দিতে পারি, তাই তো? হ্যাঁ। দিদি, তাহলে আজকে আমি আসছি, ঠিক আছে? তো আমি আপনাদের সব বিষয়গুলো শুনতে পেলাম আর সবই জানতে পারলাম। তো যাই হোক, আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলবো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধরনের ফ্যামিলি যারা আছে তারা যেন তাদের কাছে পৌঁছায়, বা সবাই আপনারা দেখতে পান যে এই ধরনের পরিবারেও মানুষ থাকে বা এত কষ্ট করে থাকে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমি যেন এই ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি তার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন, এটুকুই বলার ছিল। আর আপনি বললেন যে ওদের ব্যাগ দুটো ছিঁড়ে গেছে, ঠিক আছে? আমি ব্যাগ দুটো ছিঁড়ে গেছে ওই কারণে আমি আপনাকে অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি, যাতে ওদের দুটো ব্যাগ আপনি একটু কমা ব্যাগ হলেও কিনে দেবেন, ঠিক আছে? যাতে ওরা ছিঁড়া ব্যাগ নিয়ে স্কুলে না যায়। এটা হচ্ছে কি আপনি রাখুন, এখানটা হচ্ছে কি কিছু টাকা আছে, অল্প কিছু, দুটো ব্যাগ কিনে দেবেন। আমি খুব যথারীতি তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? আসবো, এসে যাতে ওদের পড়াশোনাটা মাসে মাসে চলে, তাহলে সেই ব্যবস্থা আমি করে দেবো। এটুকু, এটা আমার খুব দরকার। হ্যাঁ, এটুকু ভরসা আপনি আমার উপর রাখুন, যাতে ওদের পড়াশোনা চলে সেই ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? আদার্স আপনি যেভাবে আছেন একটু যুদ্ধ করে কষ্ট করে থাকুন, শাশুড়ি মাকে নিয়ে থাকুন, ঠিক আছে? আর এইভাবে আমি পাশে থাকবো, কোনো চিন্তা করবেন না, কান্নাকাটি করবেন না। আর এই যে তোমরা ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? হ্যাঁ, মা এত কষ্ট করছে, ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, বাবার কথা শুনবে না। আর তুমি পড়াশোনা করবে তো? আচ্ছা, আমি কিন্তু মাঝে মাঝে এসে দেখে যাবো এবং ফোন করব তোমরা পড়াশোনা করছো কি না, তো মায়ের থেকে কিন্তু শুনবো, ঠিক আছে? আর দুষ্টুমি করবে না, কোনো কিস্তি, কোনো বাজে গালাগাল দেবে না, ঠিক আছে? তুমি গালাগাল দেবে না তো? আচ্ছা, বাবার কোনো কথা শুনবে না। দিদি আসছি তাহলে, ভালো থাকবেন, নমস্কার।